নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তোমাদেরকে নিয়েই আমার এই ইউটিউব চ্যানেল, তোমাদের মাধ্যম দিয়েই আমার সব কিছু। তো বন্ধুরা, অনেক জায়গায় এখন সিজন, আবার অনেক জায়গায় এখন অফ সিজন, যেমন আমাদের এখন অফ সিজন। তো আজকে বন্ধুরা অনেক মাল নিয়ে এসেছি। যেসব মালগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো এনেছি, আরও নতুন কিছু জিনিস নিয়ে এসেছি, তোমাদের দেখাবো, তোমরা দেখবে, এটা আমি আশা রাখছি। তো সকল বন্ধুকে আমার ভালোবাসা, আমার অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা চাই, তোমরা ক্ষমা করে দিও আমার যদি কোনো ভুল থাকে বা ভুল করে থাকি, বা কেউ অনেকে ভুল বুঝে বা বুঝতে পারে, হয়তো আমার ভুল ধরে ফেলে। আমি কিন্তু বুঝতে পারি না যে আমার ভুলটা কোথায়, কিন্তু অনেকে হয়তো ভুল ভাবতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি এই জায়গাতে এসেছি আমি একমাত্র তোমাদের জন্য, তোমাদের স্বার্থে। তোমরা যারা মাছ ধরো তাদের স্বার্থে আমি এই জায়গায় এসেছি। আমার জীবনের ঘটনা ঘটেছে বলে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে না ঠকে যায়। আর সকলকে সজাগ সচেতন করতে চাই আমি এই ভিডিওর মাধ্যমে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দাম যেন কম হয়, কম দামে যেন ভালো জিনিস পাওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য। আর আমার কাছে যে সকল জিনিসের দাম হয় সেগুলো তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা জিজ্ঞাসা করবে, দোকানে হোক যে কোনো জায়গায় হোক জিজ্ঞাসা করবে, দেখবে যে সেই দোকানের দাম কি আছে, বা আমার কাছে যে কোয়ালিটির মাল থাকে সেগুলোর দাম জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করে দেখবে যে পার্থক্য আছে না নেই, আমি যেগুলো বলছি সেগুলো মিলছে না, বা দোকানদারের থেকে আমার কাছে জিনিসের দাম কম হচ্ছে না, এগুলো তোমরা যাচাই করে নাও, মিলিয়ে নাও, দেখো। আমার কাছ থেকে বহু মানুষ জিনিস নিয়েছে অনেক দূর দূরান্ত থেকে, সকলকে আমি মাল পাঠিয়েছি, সকলেই পেয়ে গেছে। কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ প্রার্থনা করি। আমি চাই না বন্ধু কারো ক্ষতি হোক, কারো খারাপ হোক। আমি শুধু চাই যে তোমাদের ভালো হোক, তোমরা যাতে না ঠকো, সেই কারণেই এইগুলো আমার করা। যেখানেই কেনো যাতে তুমি না ঠকো। দেখবে আমার এই ভিডিওর কারণে দেখবে অনেক জায়গায় তুমি সহজ সরলভাবে কিনতে পারবে, যে আমার জানা আছে এই জিনিসটার দাম কত হতে পারে, সেই হিসাবে তুমি ওখানে ভালোভাবে যাচাই করে নিতে পারো। আমার কাছে অনেকে অনেক দূর থেকে ফোন করে, হয়তো তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু সে তো জেনে যাচ্ছে যে এই মালটার দাম কেমন হতে পারে, সেই অনুযায়ী তোমরা সেই সব জায়গা থেকে নিবে। কারণ একটা মালের দাম 1000 টাকা, চাইছে 1500 টাকা, তুমি কিন্তু, আমি চাই না যে তোমরা নতুন করে আবার ঠকো। কারণ আমার ভিডিও দেখে অনেকে সজাগ হয়েছে, সচেতন হয়েছে, তাদের সুবিধা হচ্ছে যে জিনিসপত্রের দাম কেমন। যারা আমার কাছ থেকে ছিপ, বড়শি, সুতো, মেশিন নিয়েছে তারা জানে, বা তারা বলছে যে অন্যান্য জায়গার তুলনায় আপনার কাছে জিনিসের দাম কম। তো সত্যি বলছি, আমি এমনও আমার বাড়িতে কাস্টমার চলে আসে, অনেক দূর দূর থেকে চলে আসছে, তাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে কত কম দামে আমি জিনিস দিচ্ছি। একদম সামান্য পরিমাণ পয়সা রেখে আমি তাদেরকে মাল দিয়ে দিই। একটা মাল বিক্রি করে আমার পক্ষে দেখা যাচ্ছে যে 30 টাকা লাভ। তো ওরা আবার জানছে যে আমি কম দামে দিচ্ছি, কিন্তু সে আবার আমার কাছে আবদার করেও ফেলছে যে একটু কম নেন। তো দেখা যাচ্ছে যে ওই পেমেন্ট করতে গিয়ে
ছুট হয়ে যাচ্ছে 20 টাকা 10 টাকা, ওটাও দিচ্ছে না। তো আমি চাই না যে তার অসুবিধা হোক, যাজ্ঞা সে খুশি তো আমি খুশি, সে সন্তুষ্ট তো আমি সন্তুষ্ট, ওই জন্য আমি ছেড়ে দিই, কিছু মনে করি না। কারণ আমি তো বলে আসছি যে এটা আমার ব্যবসা না, আমি ব্যবসা হিসাবে আমি এটাকে দেখি না। আর সেই হিসাবে আমি কোনো বন্ধুকে আমি দুঃখ কষ্ট দিও না, যে যেমনভাবে নিচ্ছে নিয়ে যাক। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমি লস করি না, যে আমার লস হয়ে যাচ্ছে তা না, আমি 5টা পয়সা লস করি না, লসে দিই না। হয়তো 20 টাকা লাভ হতো, সেখানে 10 টাকা হলো, 5 টাকা হলো, এতেই আমার খুশি সন্তুষ্ট, যে নিতে আসছে সেও খুশি, সেও সন্তুষ্ট। তো যাক বন্ধুরা, অত কিছু আর বলে লাভ নেই। তবে আমার কাছে যেসব মালগুলো ছিল শেষ হয়ে গেছিলো, আবার কিছু মাল এসেছে। তো আরেকটা কিছু বলার আছে যে আমি বন্ধুরা সত্যি খুব ক্ষুদ্র, আমি বড় কিছু নই, বড় ব্যবসায়িকও নই, আমি সেইভাবে এই জায়গাতে আমি নামিও নি। তো আমি একটা জিনিস জোর গলায় বলতে পারি যে যে কোনো জিনিস আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি কম দামে দিই বা দিতে পারবো বা দিচ্ছি, যেই নিচ্ছে তাকে আমি দিচ্ছি। আর কম দামে যদি না ভাবতো, না পেতো, তাহলে কিন্তু আমাকে এরা কখনোই অর্ডার দিত না বা আমার কাছ থেকে নিত না। আমার কাছে বহু দূর দূর থেকে মাল নিচ্ছে, ওরা বুঝতে পারছে, জানছে, দেখছে, এবং অনেকে বলেও দিচ্ছে যে আমাদের এখানে এই জিনিসটার দাম অনেক, আপনার কাছে অনেক কম। সেই সব কারণেই তো তারা মাল নিচ্ছে, না তো আমার কাছে কেউ নিত না। নেওয়ার কারণই তো একটাই, যে এটাই একটা কারণ, কম দামে পাচ্ছে বলেই তো নিচ্ছে, না হয়তো কেউ নেবে না। কী দরকার আছে একটা মাল কুরিয়ার করে নিয়ে যাওয়া? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। আমাকে কি এমন যে আমার কাছ থেকে নিতেই হবে বা নিব? তার পোষাচ্ছে বলেই তো সে নিচ্ছে, না হলে তো নিত না। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের বিচার বিবেচনা তোমাদের কাছেই, ভালো মন্দ তোমাদের কাছেই। তো যাই হোক, তোমরা ঠকিও না, যেখানেই কিনো দেখে শুনে কিনবে, দামের আইডিয়াটা আমার কাছ থেকে নাও, একটু বুঝে নাও, ফোন করবে, আমি সবকে উত্তর দিই, বলে থাকি, জানিয়ে থাকি। এইটার এত ডিমান্ড বেড়েছে, এত ডিমান্ড এই মালটার, যে বলে বুঝাতে পারবো না। এটা হচ্ছে অ্যাপাচি, 15 ফুটের অ্যাপাচি। এটাতে মেশিন লাগানো যাবে, এই যে মেশিন লাগানোর জায়গা আছে, এটা হাত ছিপেও ধরা যাবে। এটার একটাই উদ্দেশ্য, যেটা বড় মাছকে রুখে যাবে। কোনো মানে অসুবিধা জায়গা আছে নদীতে, পুকুরে, যে কোনো জায়গায়, সেই সব জায়গায় এটাতে মাছ চেড়ে তোলা যাবে। এটা বেশ মজবুত শক্তিশালী ছিপ, এটা কার্বনের ছিপ, অ্যাপাচি, 15 ফুট আছে। তবে আজকে কথাবার্তা করলাম যাতে এই কোম্পানি, এই জিনিস এর থেকে যেন ছোট পাওয়া যায়। তো উনি বললেন যে হ্যাঁ, আমরা অর্ডার দিয়েছি, এবার ছোট মালও আসবে এরপরে। তো যেদিন পাবো সেদিন তোমাদের দেখাবো বা তোমাদের দিতে পারবো। এটা হচ্ছে অ্যাপাচি, খুব ভালো জিনিস বন্ধুরা, দারুণ জিনিস। আমি এটার নাম দিয়েছিলাম হাতি, এটার নাম দিয়েছি হাতি। সত্যি মাছকে ধরে তোলা খুব সহজ, যে একটা বড় মাছ হিট হয়ে গেলে ধরে থাকা যাবে, রুখা যাবে এই ছিপ দিয়ে। এটা হচ্ছে অ্যাপাচি, খুব সুন্দর ছিপ, যারা নিয়েছে তারা জানে যে জিনিসটা কি কেমন। খুব ভালো জিনিস, শক্তিশালী ছিপ। অনেক দামি দামি ছিপ আছে বন্ধুরা, অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে। একটা ছিপের দাম 6,300 টাকা, একটা ছিপের দাম 5,000 250 টাকা। সেই সব তুলনায় এইসব ছিপ মাথা খারাপ করা একদম, যে এত কম দামে ভালো জিনিস। এটাই তোমরা কিনতে যেতে অন্য জায়গায় তো হয়তো বলতো 2,500 টাকা নিব, এই ছিপটার দাম বলতো যে 2,500 টাকা নিব, কিন্তু সেই তুলনায় আমার কাছে অনেক কম দাম। ফোন করে, যারা জানো না, ফোন করে জানবে যে কী দাম আছে। এটা হচ্ছে অ্যাপাচি 15 ফুট, এটা এসে গেছে বন্ধুরা। যারা চেয়েছিলে পরে ছিল না, তাদের জন্য চলে এসেছে, এটা পাবে। এটা হচ্ছে খুব ভালো মেশিন বন্ধু, ভালো বলতে এগুলোতে
আমি বহুত মানুষকে দেখেছি এই মেশিনে পদ্মায় মাছ ধরতে, এবং তারা বড় বড় মাছ ধরেছে এই মেশিনে। আমারও কিছু সহবন্ধু আছে যারা এই মালগুলো ব্যবহার করে, বা আমার কাছে যতগুলো ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে। মানে যারা জানে তারা এক কথায় নিয়ে নেয় এগুলো। ইয়োলো কেটি, এটা 3টে মডেল হবে। তো আমার কাছে এখন 2টো মডেল আছে আপাতত, 6 আর 7। এটা 6, 7 আছে। খুব ফ্রি মেশিন, খুব ভালো মেশিন, এবং ভালো লাস্টিংও করবে, খারাপ না, ভালো। এটা ইয়েলো কোম্পানির ভালো মেশিন। এটা 7,000 পাবেন আর 6,000 পাবেন। ইয়োলো কেটি আমার কাছে বর্তমান 2টোই আছে, 7 আর 6। যেটা প্রয়োজন হবে বলবেন, এবং বাজারের তুলনায় আমার কাছে দাম কম আছে। এই বন্ধু এই মেশিনগুলো ছোট, 2,000। এগুলো এনেছিলাম, এগুলো শেষ হয়ে গেছে, আবার নতুন করে এসেছে। ছোটোর মধ্যে ভালো, কিন্তু আমি অ্যালুমিনিয়াম বা ফাইবার টাইবারের আমি রাখি না। আমি সবসময় চিন্তা করি মেটালের। মেটাল হলে মজবুত হয়, ভালো হয়। আর প্লাস্টিক বা ফাইবার জাতীয় হলে ওগুলো নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। আমি দেখেছি, অনেক মেশিন দেখেছি। নতুন এসেছে, এটা একদম অরিজিনাল, কোনো ডুপ্লিকেটের ব্যাপার নেই, টিকার মাল। নতুন এটা এসেছে, এই যে এই মালটা, এটা নতুন এসেছে, টিকার 5,000 মডেল। এটা নতুন এসেছে 5,000, এটা নতুন মডেল 5,000। আলাদা টাইপের মেশিন এগুলো, দামি মেশিন, ড্রাগ আলাদা, খুব মজবুত মেশিন এগুলো, হেভি জিনিস, হেভি জিনিস। টিকা পাওয়ার হ্যান্ডেল, স্মুথ, খুব ভালো জিনিস বন্ধু। এটা সুতো, এটা পেন, মনোফিলামেন্ট। এর আগে এনেছিলাম আমি, ওটা ছিল 15 LB, এটা হচ্ছে 25 LB। 25 LB 300 মিটার মনোফিলামেন্ট। এটা আছে 11.3 কেজি, 11.3 কেজি মনোফিলামেন্ট পেন, একদম অরিজিনাল, অরিজিনাল মাল, কোনো ডুপ্লিকেট নয়। কার্ভ, কার্ভ বন্ধুরা, এটা কিন্তু 1,000 আছে, এটা 40 mm। এই যে সুতো, এটা হচ্ছে 1,000 মিটার 40 mm, 1,000 মিটার 40 mm। 16.50 কেজি, 16.50 কেজি ক্যাপাসিটি। ছোট্ট ছোট্ট বন্ধুরা ফাতা এসেছে, ফাতা, মিউজিক অ্যালার্ম। এই মিউজিক অ্যালার্মের গল্প বলি একটু ছোট্ট করে। এটা আমি কলকাতায় কিনতে গেছিলাম, 380 টাকা। 380 টাকা চেয়েছিল এই অ্যালার্মটা, 380 টাকা এই অ্যালার্মটার দাম চেয়েছিল কলকাতাতে। ক্যালকাটা ফিশিং, ক্যালকাটা ফিশিং 380 টাকা। আমাকে ফোন করে জানবে আমার কাছে কত দাম এই মেশিনটা। মাছে টান দিলে সুতো জড়ানো থাকবে,
মাছে টান দিলে এটা বেজে উঠবে। সুতোতে টান পড়লেই এটা বেজে উঠবে। আমার কাছে খুব সস্তা হবে বন্ধুরা, চিন্তার কিছু নাই। আমি তো চলে এসেছি, নেমে পড়েছি ময়দানে নেমে পড়েছি। আর খেতে হবে না, দোকানদারদের খুব খাওয়া হয়েছে। খুব অল্প দাম, ও 380 টাকা লাগবে না, খুব কম দাম আছে, চিন্তা নাই। মিউজিক অ্যালার্ম কিছু বড়শি এসেছে বন্ধু, 10, 8, 11, 12, 13 সব রকমের বড়শি আছে। এই যে কোম্পানি ডাইচি, মোস্টেড সব চলে এসেছে বন্ধু, চিন্তা নাই। এখন তো সব জায়গায় প্রচুর জল, গঙ্গা পদ্মা বিভিন্ন জায়গায় প্রচুর জল, ছোট মাছের আমদানি খুব বেশি হবে। তো এইসব বড়শিতে খুব ভালো হুক হবে, খুব চোখা তীক্ষ্ণ এবং শক্ত। পুঁটি ট্যাংরা যে কোনো ছোট মাছ, বাটা টাটা 500, 1 কেজি এসব মাছ উঠে যাবে। যারা ব্যবহার করেছে তারা জানে এই বড়শির ক্ষমতা কেমন। ভালো বড়শি বন্ধুরা এগুলো। চার শেষ হয়ে গেছিলো, আবার এসেছে আজকে 500 গ্রাম চার। এটা এর রেজাল্ট কিন্তু আমি জানি না, আমি নিজে ব্যবহার করিনি। আমার তো এখন মাছ ধরা বন্ধ, মাছ ধরার কোনো সুযোগ নেই, যেহেতু আমি টেস্ট করিনি, আমি জানি না বন্ধুরা। কিন্তু নিয়েছে, কিছু মানুষ নিয়েছে আমার কাছ থেকে, আমি কিন্তু তাদের কাছ থেকে রেজাল্ট পাইনি যে তোমাদের জানাবো, তোমাদের বলবো। দাম খুব কম, 500 গ্রাম এটা, সব জার আছে 500 গ্রামের। যদি ইচ্ছা হয়, প্রয়োজন মনে হয় তাহলে নিবে। এটা হচ্ছে ফ্রগ। এত কম দাম, এত সস্তা আমি আগে দেখিনি, এখন দেখছি। এত কম দাম, এত সস্তা আগে দেখিনি, এখন দেখছি। এই ফ্রগ নিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে, 120 টাকা পিস। এক পিসের দাম 120 টাকা। আমাকে ফোন করে জেনে দেখিও যে এটার দাম কত। মানে কী হারে বড় বড় দোকানদাররা মানুষকে বোকা বানায় এবং চুষে চুষে খায়। আর যারা নতুন বা যারা কেনে ভাবে না জানি কী জিনিস, হেভি জিনিস, হেভি ব্যাপার, হেভি দাম। কিন্তু এর দাম শুনলে চমকে যাবা বন্ধু, যে এত কম দাম আর দোকানদাররা কী হারে গলা কাটে। ফ্রগ, গজার, শোল এসব মাছ ধরার জন্য খুব সস্তা বন্ধুরা। ফোন করে দেখবা কী দাম আছে। একটা কালার দেখালাম, এই একটা কালার, দুটো কালার, তিনটে কালার, চারটে কালার, পাঁচটা কালার। এই 5টা কালার হবে আমার কাছে। যাদের প্রয়োজন জিজ্ঞাসা করবে, ফোন করে দেখবে কত কম দাম, কত সস্তায়, আর কী হারে মানে দাম নেয় এগুলো। আর আমরাও ভাবি না জানি কী জিনিস। যাই হোক, নিলে বলবে, দেখতে হবে কত কম দাম। যাক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন প্রাণ খুলে জীবনযাপন করো। যাদের যাদের পজিশান হয়েছে তারা মাছ ধরো, আমাদের পজিশান হয়নি, আমাদের হলে আমরাও ধরবো। সকল বন্ধুকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ করছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা আশা, যে আমার ভিডিও মানে আমার চ্যানেলটাকে বড় করে দাও এবং আমার বন্ধু হয়ে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার যদি খারাপ কিছু থাকে তাহলে আমাকে সাপোর্ট করার দরকার নেই। আর যদি ভালো মনে হয়, ভালোবাসো, ভালো মনে করো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, দিয়ে আমার সঙ্গে পাশে থেকো। আর কিছু বলার নাই, আমার চাওয়ার কিছুই নাই, পাওয়ারও কিছু নাই।
তোমাদের ভালোবাসাটাই চাই। এখানেই রাখছি বন্ধুরা।